আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি মার্কেটের যে বিষয়টা দেখাবো সেটা হলো চোখ। কারণ যারা একদম নতুন বা বিগিনার এরা কিন্তু মার্কেটে কোন জায়গাটাকে চোখ বলে এই জিনিসটা কিন্তু একদম তারা চিহ্নিত করতে পারে না যে এই জায়গাটা হলো চোখ। আমি গোল্ডের মার্কেটে আমি আপনাদের একদম চার্টে দেখাবো নিয়ে যে মার্কেটের কোন জায়গাটাকে আমরা চোখ বলি। মানে আপনাকে সর্বপ্রথম এই জায়গাটাকে চিনতে হবে যে মার্কেটের এই জায়গাটা হলো চোখ। চোখ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। একটা মার্কেট ডাউনে চলতেছে, আপের দিকে যাবে, এই জায়গায় কিন্তু চোখ হয়। কিন্তু কিভাবে চোখ হয় এই জিনিসটা আমি আপনাদের দেখাবো। এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আপনি ইনশাল্লাহ চোখ বিষয়টা আপনি ধরতে পারবেন যে মার্কেটের কোন জায়গাটাকে আমরা চোখ বলি। আমি আপনাকে সর্বপ্রথম কিছু স্ক্রিনশট দেখাই যাতে আপনি বুঝতে একটু সুবিধা হয় চোখ বিষয়টা। এই যে একটা স্ক্রিনশট দেখেন, মার্কেটটা এইখানে যখন তার শুরু হয় হাই ক্রিয়েট করে, আবার হাই লো ক্রিয়েট করে, আবার হায়ার হাই ক্রিয়েট করে, আবার হাই লো, আবার হায়ার হাই। মার্কেটটা কিন্তু এই পর্যন্ত যায়। মার্কেটটা যদি এই পর্যন্ত যায় পরবর্তীতে কিন্তু মার্কেটটা আপে যায় না, মার্কেটটা কিন্তু ডাউনে আসে। মার্কেটটা যখন সে ডাউনে আসে এই যে হাই লো যায় এটা কিন্তু সে ব্রেক করে। এই যে হাই যে লোটা তারে কিন্তু সে মার্কেট ব্রেক করে। এইখানে যখন মার্কেটটা ছিল এটা আপ টেন মার্কেট বুঝাইছে, কিন্তু যখন হাই লো সে ব্রেক করে তখন সে ডাউন টেন বোঝায়। পরবর্তীতে মার্কেটটা আবার এই হাই লোতে যায়, পরে আবার লোয়ার লো হয়। যখন এই চোখটা এখানে ক্রিয়েট করলো তখন সে মার্কেটটা ডাউন টেন বুঝাইতেছে। মার্কেটটা কিন্তু এতক্ষণ আপ টেন বুঝাইছে, এই মার্কেটটা এখান থেকে কিন্তু আপ টেন বুঝাইছে। পরবর্তী সময় যখন এখানে চোখ ক্রিয়েট হয়েছে মার্কেটটা ডাউনে আসছে, এই হাই লোটারে যখন মার্কেট ভেঙে নিচের দিকে আসছে তখন কিন্তু আপনার এখানে একটা চোখ ক্রিয়েট হয়েছে। মার্কেট মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, মানে আগে আপের টেন ছিল এখন সে ডাউন টেন্টে চলে আসছে, মানে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। এই যে একটা স্ক্রিনশট, এই যে একটা স্ক্রিনশট দেখেন, মার্কেটটা ডাউনে আসতেছে ডাউনে আসতেছে। এই যে লোটা, এই যে এটা সুইং, এই যে সুইংটা, আর এই যে একটা সুইং, এই যে একটা সুইং। যখন মার্কেট এই সুইংটাকে ব্রেকআউট করে তখন কিন্তু এখানে চোখ হয়, মানে মার্কেটে ক্যারেক্টার চেঞ্জ হয়। মার্কেটটা যখন ডাউনে ছিল পরবর্তীতে কি মার্কেটটা আপে চলে যায়। এই যে একটা দেখেন চোখ, মার্কেটটা আপে ছিল পরবর্তীতে কি মার্কেট ডাউনে আসে। এই পর্যন্ত কিন্তু তার হায়ার হাই এই পর্যন্ত মার্কেটটা যায়। পরবর্তীতে এটা এই দিকে এই পর্যন্ত মার্কেটটা একটা আপটেন মার্কেট ছিল, আপটেন থাকার কারণে যখন নিচে একটা চোখ ক্রিয়েট করলো সে কিন্তু আবার ডাউন দিকে চলে আসলো। আপ মার্কেট ডাউনে, মার্কেটের যে জায়গায় চোখ আছে আমরা বুঝবো যে মার্কেটটা ডাউন দিকে আসছে। এই স্ক্রিনশট গুলো বুঝলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন খুব সহজে। আমি আপনাদের চার্টে নিয়ে দেখাতে পারবো যে মার্কেটের চোখটাই যেখানে মার্কেট হায়ার আর লো হায়ার লো হায়ার লো উপরে গেছে, কিন্তু যখন মার্কেট হায়ার হাই পর্যন্ত গেছে পরবর্তীতে মার্কেট ডাউনে আসে। এই যে হায়ার লোটা কিন্তু মার্কেট ওভারটেক করে, যখন ব্যাকআউট দেয় এইখানে কিন্তু পরবর্তী ট্রেন কিন্তু চেঞ্জ হয়ে যায়, পরে ডাউন টেনে চলে আসে। এখানে কিন্তু মার্কেটটা চোখ ক্রিয়েট করে। এই যে দেখেন স্ক্রিনশট, এই যে স্ক্রিনশট, এই দেখেন চোখটা কিভাবে ক্রিয়েট করছে। মার্কেটটা এই যে চোখ ক্রিয়েট করছে, আপ টেন চোখ, এটা হচ্ছে বস। এই দেখেন এই যখন মার্কেটটা ডাউনে এই যে যে হায়ার লোটা, এই যে এটা এটা যখন মার্কেট ব্রেকআউট দেয় তখন কিন্তু মার্কেট কি এখানে একটা চোখ ক্রিয়েট করে। আমি আপনাদের চার্টের মাধ্যমে দেখাই। এই দেখেন এই যে জায়গাটা এখানে কোন চোখ আছে, মার্কেটটা কিন্তু এইখান থেকে কিন্তু মার্কেটটা একটা আপটেন মার্কেট ছিল। এই যে মার্কেটটা এই দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা আপটেনই ছিল। আমরা কিন্তু এটাকে আমরা আপটেনই ধরি কারণ এখানে সে আপটেনই ছিল। এইখানে যে সে আপটেন ছিল, আপটেন হওয়ার পরে মার্কেটটা আপটেন, মার্কেটটা যখন ডাউনে আসলো, মার্কেটটা যখন ডাউনে আসলো এই সুইংকে যখন সে ব্রেক করলো, এই সুইংটাকে এইখান থেকে মার্কেট আপটেন, এই সুইংটা ব্রেক করলো, এই যে এখান থেকে যখন সে ব্রেকআউট দিল, এইখান থেকে যখন সে ব্রেকআউটটা দিল, এই জায়গাটা যখন সে ব্রেকআউট করলো তখন কিন্তু সে চোখ হয়ে গেল, কারণ মার্কেট এখন ডাউন টেন্টে আছে। মার্কেট কিন্তু এই জায়গায় আপ টেনই ছিল, কিন্তু পরবর্তীতে মার্কেট চোখ ক্রিয়েট করে মার্কেট ডাউন টেন চলে আসছে। তাহলে এই যে জায়গাটা এটা কিন্তু একটা চোখ। এই যে জায়গাটা আমি নিচে আরো দেখাই, দেখেন আপনাদের এই যে এইখানে আরো দেখাই মার্কেটের কোন জায়গাটা চোখ। এই দেখেন এই জায়গাটা আপনি দেখেন তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। একটা জিনিস দেখেন, এইখানে কিন্তু আপনার মার্কেটটা এইখান থেকে কিন্তু মার্কেটটা আপ টেনে যাইতেছে। এইখান থেকে মার্কেটটা কি এই যে এই জায়গা থেকে মার্কেটটা কিন্তু একটা আপ টেন মার্কেট ছিল। এই জায়গা থেকে
এই যে এটা কিন্তু কি একটা আপ ট্রেন্ড মার্কেট ছিল, কারণ মার্কেট এই যে সুইং করে লো সুইং করে মার্কেট আপ যাইতেছিল। পরবর্তী যখন মার্কেট ডাউন টেনে আসে, ডাউন টেনে আসা পরে কিন্তু আবার এই জায়গায় একটা সুইং হয়, পরবর্তীতে আবার নিচে আসে, পরে এই জায়গায় এসে কিন্তু মার্কেটটা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করে চোখ চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেটটা কিন্তু পরবর্তীতে রেঞ্জিং থেকে মার্কেটটা একটা রেঞ্জিং মার্কেট, এইখান থেকে কিন্তু মার্কেটটা আপের দিকে যায়। তাহলে এইখানে কিন্তু একটা কি চোখ হয়, এই যে লেভেলটা, এটাই কিন্তু মার্কেট ভেঙে দেয়। এই লেভেলটাকে কিন্তু মার্কেট কি ভেঙে দেয়। আর এই যে সুইং এইটা কিন্তু লো হয়ে যায়, এটা হাই হয়ে যায়, এটা কিন্তু লো হয়ে যায়। পরবর্তীতে এটা ব্রেক করে কিন্তু মার্কেট উপরের দিকে চলে যায়, এখানে কিন্তু একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, মার্কেটটা এখান থেকে চেঞ্জ হয়। আর মার্কেটটা এখানে যেহেতু ডাউন টেন ছিল, এখানে সে আপ টেন হয়ে যায়। এখান থেকে কিন্তু মার্কেটটা সে ডাউন টেনই ছিল, ডাউন দিকে আসতেছিল মার্কেটটা। মার্কেটটা কিন্তু এখান থেকে সে কিন্তু কি ডাউন টেনে ডাউনের দিকে আসতেছিল, এই যে এতটুকু জায়গা কিন্তু মার্কেটটা ডাউনে আছে, এখান থেকে ডাউনে, আবার এটা কিন্তু এখান থেকে ডাউনে এই পর্যন্ত আসছিল। কিন্তু যখন মার্কেটটা আপে যায়, এই সুইংটাকে যখন মার্কেট ব্রেকআউট করে বা উপরে চলে যায়, তখন এই জায়গাটা হয়ে যায় চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখা দেয়, মানে মার্কেটটা আপ টেনে যায়। এইখানে দেখেন, আমি একটা দেখে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এখানে কিন্তু মার্কেটে কি একটা চোখ হয়, এই জায়গাটা কিন্তু একটা কি চোখ হয়, এটা হচ্ছে ডাউন টেনের চোখ। কারণ মার্কেটটা যখন আপনার দেখাই, এটা 10 মিনিটের ভিডিও, তো আপনাকে আমি দুই একটা বেশি দেখানো যাবে না, কারণ বোঝাতে হয় বিষয়টা। এইখানে কিন্তু একটা চোখ হয়, এই যে জায়গাটা, এটা কিন্তু চোখ, এখানে কিন্তু মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই যে সুইংটা, এই যে সুইং, এইখান থেকে কিন্তু মার্কেটটা ব্রেক দিছে, এই জায়গাটা থেকে কিন্তু মার্কেটটা কি ব্রেকআউট হয়েছে, এটা হলো কি আপনার সুইং। এই জায়গাটা থেকে কি মার্কেটটা ব্রেকআউট হয়েছে, এখানে কিন্তু একটা সুইং হয়েছে। আমি আপনাদের যে টাইম ফ্রেমে দেখাইতেছি, এখানে প্রতিটা ক্যান্ডেল আপনার একদিন, কারণ এখানে প্রথম কিন্তু মার্কেটটা একটা আপ টেন মার্কেট ছিল, পরবর্তীতে সুইং হয়ে একটা ডাউন টেন, পরে আবার মার্কেট আপে গেছে। কিন্তু এখানে একটা চোখ হয়েছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে মার্কেট ডাউনের ডিরেকশন সম্ভাবনা ছিল, পরবর্তীতে বাইরের প্রেসারে আবার মার্কেট আপের দিকে যায়। এবার এইখানে কিন্তু একটা চোখ হয়, এই জায়গাটা তো কিন্তু কি একটা চোখ হয়, এই যে সুইংটা, এই সুইং এ থেকে এই সুইং কিন্তু বড় হয়, আবার এখান থেকে ছোট কিন্তু এটা কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার হয়, এখান থেকে কিন্তু ব্রেক, এই যে এটা কিন্তু একটা চোখ ছিল, যে এখানে কিন্তু একটা চোখ হয়েছে, মার্কেট এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে। আবার এইখানে কিন্তু একটা চোখ হয়েছে, এই যে এইখানে, এই জায়গাটাও তো কিন্তু একটা চোখ হয়েছে। আমি এই জায়গাতে মোটামুটি কয়েকটা দেখাই দিলাম, এই যে এইখানে কিন্তু একটা কি চোখ হয়েছে, মার্কেট এইখানেও ক্যারেক্টার চেঞ্জ করছে, কারণ মার্কেট এইখানে ছিল, পরবর্তীতে মার্কেট এইখানে আসছে, এইখানে কিন্তু মার্কেট তাহলে ডাউন টেনে আসছে, একটা দেখাইতেছে, পরবর্তীতে আপ টেনে গেছে। তাহলে এই জায়গাতে আমরা কয়টা দেখাইলাম, একটা দুইটা তিনটা চারটা, ওই এখানে একটা পাঁচটা দেখাইলাম, কারণ চোখটা আপনাকে দেখাতে হবে ভালোভাবে। এখানে কিন্তু মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ করছে, এখানেও চোখ হয়েছে, আবার এখানেও কি চোখ হয়েছে, মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, এখানেও চোখ হয়েছে, আবার এখানেও চোখ হয়েছে। কারণ একটা আপ টেন মার্কেট যদি উল্টো দিকে যায়, ডাউন টেনে হয়, মার্কেটটা আপ টেন হয়েছে, ওই মার্কেটে যদি ডাউন টেনে বুঝতে যায়, তাহলে আপনার চোখ দেখতে হবে, কারণ মার্কেটে চেঞ্জ করছে, ক্যারেক্টার কি চেঞ্জ করছে। আর যদি ক্যারেক্টার চেঞ্জ করে, তাহলে ওইখানে একটা চোখ হয়, কারণ মার্কেট ছিল আপ টেনের, পরবর্তী মার্কেট ডাউন টেন হয়েছে, ওইখানে যে সুইং লোটা ছিল বা হাই লোটা ছিল, ওটা ব্রেক করার কারণে মার্কেট নিচের দিকে আসছে, ওইখানে একটা চোখ হয়েছে। আপনারা যদি চোখটা বুঝেন, তাহলে আপনি মার্কেটে আপ টেন আর ডাউন টেন এই জিনিসটা খুব সহজভাবেই বুঝতে পারবেন। এখানে যে ক্যান্ডেলটা ছিল, প্রতিটা ক্যান্ডেল একদিনের করে, আমি আপনাদের পরবর্তীতে এই 4 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা এই টাইম ফ্রেমেও আমি আপনাদের দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ এটা আপনি মানে বুঝতে গেলে মোটামুটি অনেকগুলো ভিডিও দেখতে হবে, চোখ তো সহজে মার্কেটেও ইনশাল্লাহ আমি পরবর্তীতে 4 ঘন্টা